আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা প্রায় সময় আমাকে এসএমএস করেন এবং এসএমএস করে বলেন যে আমি রিসার্চ বেসড মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে চাই ইউকে তে। তার জন্য টিউশন ফি কত, আইএসএস ফি কত, ভিসা অ্যাপ্লিকেশন ফিজ, টিভি টেস্ট, এম্বাসি সার্ভিস চার্জ, প্লেন ফেয়ার, শপিং, লিভিং কস্ট এন্ড ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য কস্টের জন্য এস্টিমেটেড করেন। সবাইকে আসলে প্রত্যেককে যদি আমি সিঙ্গেল ওয়াইজ যদি বলতে চাই তাহলে আমার মোটামুটি অনেক দিন সময় লাগবে, এবং এটা একটা বোরিং কাজ আমার কাছে মনে হচ্ছে। তাই এই ভিডিওটা করা, যেন একটা ভিডিওর মাধ্যমে সবাই আপনারা এই সঠিক ইনফরমেশনটা পেয়ে যান। আমি ডিরেক্ট ইউকে ভিআই বা gov.uk যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি এস্টিমেট টোটাল কস্ট আপনাদেরকে দেখাবো। সো এই কস্ট গুলা দেখতে পারবেন আপনি এই পুরো ভিডিওতে, এবং আমি ইন ডিটেলসে কথা বলছি এই ভিডিওতে। অ্যান্ড আপনারা আরেকটা বিষয় মাথায় রাখেন যে আমরা যেহেতু যারা ইউকে তে আছি তাদের অনেক কাজ থাকে, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, এবং যেহেতু আমি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি এবং ট্রাই করছি যে প্রত্যেকটা সার্ভিস যেন আপনাদেরকে অথেন্টিক দেয়া যায়, সেই জন্য আমি ইনফরমেটিভ ভিডিও এবং রিয়েলিস্টিক ভিডিও করি। যে কারণে সবাই আমার ভিডিওতে কমেন্ট করেন, পছন্দ করেন, যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ অনেকেই আপনাদের ফাইল দিয়েছেন, আমি সেই ফাইলগুলো নিয়ে কাজ করছি। আশা করছি যে আপনারা আপনাদের যে স্বপ্ন নিয়ে ইউকেতে আসতে চাচ্ছেন সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। এখন প্রথমে হচ্ছে টিউশন ফি। দেখেন, এটা যেহেতু রিসার্চ বাই বা মাস্টার্স বাই রিসার্চ, ধরেন এটা হইতে পারে এমএ বাই রিসার্চ অথবা এমএসসি বাই রিসার্চ। সো নর্মালি হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি মোটামুটি আন্ডার 15,000 পাউন্ডের মধ্যে তারা কি করে অফার করছে। আর এইটার ডিমান্ড যেহেতু বেশি, সবাই চাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে আসতে। তো ফ্যামিলি নিয়ে আসতে গেলে তো আপনাকে এই জিনিসটা কনসিডার করতে হবে যে কস্ট বেশি হবে। যেহেতু এইটা এক ধরনের প্রতারণার মতন হয়ে যায়, কেমন কেমন সেটা আমি ডিটেলসে বলছি। ধরেন আমরা আগে নর্মাল মাস্টার্স অ্যাপ্লিকেন্টের সাথে স্পাউস নিয়ে আসতে পারতাম। সো ওইটা যেহেতু অফ করে দিছে, সেই জন্য অনেক ইউনিভার্সিটি বা অনেক মানুষই চিন্তা করছে কিভাবে ডিপেন্ডেন্ট সহ আসা যায়। সেই জন্য রিসার্চ বাই যে মাস্টার্স বাই রিসার্চের যে কোর্সগুলো আছে, ডিগ্রিগুলো আছে, সেগুলো ইন্ট্রোডিউস করছে। ইন্ট্রোডিউস করে টাকা কামানোর ধান্দা। সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, আসলে আমরা যে পড়াশোনা করে আসছি বাংলাদেশ থেকে, আমাদের পড়াশোনা পুরাটাই মেমোরাইজড। কোনো রিসার্চের কোনো কাজ নাই, বা থাকলেও করি না। ফাঁকিবাজি দিয়ে আসছি এবং এই দেশে এসে চাচ্ছি যে বিশাল একটা জিনিস কইরা ফেলামু, কিন্তু এই জিনিসটা করা সম্ভব না। এই কোর্সে করতে গেলে আপনাকে একটা মোটামুটি একটা ডেডিকেশন নিয়ে আসতে হবে। যেহেতু ফ্যামিলি নিয়ে আসবেন, তারা যেন আপনাকে একটা ফাইনান্সিয়ালি এবং মেন্টালি সাপোর্ট দিতে পারে সেই জিনিসটা মাথায় রাখবেন। এই কোর্সে এতটা কঠিন না, বাট আপনাকে কিছু রিসার্চ নলেজ রাখতে হবে, অথবা এদেশে আসার পরে যে ইউনিভার্সিটি যে প্রথম মাসে হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলোকে কোপ করার জন্য একটা বিশাল একটা ট্রেনিং দিবে। সেই ট্রেনিংটা যদি আল্লাহর রাস্তে করেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর সবার তো ধান্দা থাকে কোনো রকমে ইউকে তে আসবো এই সব ইয়ে করা। ধান্দা বান্দা না কইরা ঠিকঠাক ভাবে যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি এগুলা কেন বলছি, টু বি অনেস্ট, এই কথাগুলা বলার কারণ হচ্ছে আপনাদের ভালোর জন্য। এখানে আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাডভাইস করছি যেন আপনারা উপকৃত হন, আপনাদের জন্য কাজে লাগে। আদারওয়াইজ হচ্ছে আমার তো খায়া কাজ নাই যে এই কাজগুলো করব। যেটা সত্য সেটাই বলছি। সো আপনার টিউশন ফি মাথায় রাখেন 15,000 পাউন্ড। সো 15,000 পাউন্ড যদি হয়, আপনি লিস্ট দয়া করে আমি বলবো আপনারা 60% দিয়ে আইসেন। আদারওয়াইজ অন্য চিন্তা করেন না। এখন অ্যাসাইলাম ক্লেম করে ফেলবেন বা অন্য ভিসায় সুইচ করে ফেলবেন, দিস ইজ নট পসিবল। অ্যান্ড অ্যাসাইলাম ক্লেম করলেও 100% রিজেক্টেড।
এটা মাথায় রাখেন, পড়াশোনা করেন, কোনো না কোনো ভাবে আপনি ইউকে তে সাস্টেন করতে পারবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে। সৎ ওয়েতে ট্রাই করেন, আল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিবে ইনশাল্লাহ। সো 60% ডিপোজিট দিয়েন ভাই, তাহলে আপনি একটা সেফ জোনে থাকবেন। আদারওয়াইজ দেশে এসে কাজ খুঁজতে খুঁজতে তো যাবে আপনার 3 মাস, যদি ব্যাড লাক হয় 6 মাসও যাইতে পারে। কেন বলছি, আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার শেষে একটা সুন্দরভাবে একটা পোস্ট করব। আমি কিছু ইউকের গ্রুপে আছি যারা স্টুডেন্ট হিসেবে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, তারা 5 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে জব পায় না, তারা কি পোস্ট দিছে সেই পোস্ট গুলা দেখবেন, স্ক্রিনশটটা দেখেন, তাহলে রিয়ালিটি বুঝবেন। ডিমোটিভেটেড করছি না, রিয়ালিটি বলতেছি। যদি 60% দিয়ে আসেন, ধরেন 8-9 হাজার পাউন্ড যদি দিয়ে আসতে পারেন, যেহেতু কষ্ট করবেনই, এটা দিয়ে আসেন, তাহলে পরবর্তী যে কয় মাস আপনাকে টিউশন ফি দেওয়ার সুযোগ দিবে, সেই কয় মাস আপনি দুইজনে মিলে জব করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তো যদি 60% ধরি তাহলে কত আসবে আপনারাই বলেন, কমেন্টে বলেন। যদি 15,000-এর 60% আমরা ধরি, তাহলে আমাদের কত আসে? 15,000 ইন্টু 60%, 9,000 পাউন্ড আসে। সো আপনার হচ্ছে 9,000, এজ এ স্টুডেন্ট আপনাকে কি করতে হবে, 9,000 পাউন্ড অ্যাটলিস্ট দিয়ে আসতে পারেন। 5,000 যে ডিপোজিট বলে, এইটা ভাই আপনাকে একটা অ্যাট্রাক্ট করার জন্য, যে কম টাকায় আসতে পারবেন। কিন্তু এই যে যে কয়টা ইউনিভার্সিটি, ইউক্লন, তারপর মানে ইউনিভার্সিটি অফ লংচেস্টার, ইউনিভার্সিটি অফ গ্লচেস্টার, তারপরে হচ্ছে, ভাই উচ্চারণ করতেই দাঁত ভাঙা যাইতেছে, সরি অ্যাবাউট দ্যাট। এন্ড দেন হচ্ছে ওলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অফ বল্টন, লন্ডন সাউথ ব্যাংকস, ইউনিভার্সিটি অফ ফরেস্টফিল্ড, এই যে কয়েকটা ইউনিভার্সিটির নাম বললাম, দেখেন এখানে কি করছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি 2,000 করে, 2500 করে অ্যাপ্লিকেশন পড়েছে। কেমন? সো আপনি থিঙ্ক করেন, আপনি 2,000 2,500 অ্যাপ্লিকেশন পড়তেছে, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন, শুধু তাই না, বাংলাদেশ নো, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, চায়না, এই যে কয়টা দেশ থেকে হিউজ অ্যাপ্লিকেশন পড়ছে। সো এখন যদি অ্যাপ্লাই করতে যান ওলভারহ্যাম্পটন বা বল্টনে, আমি 100% শিওরিটি দিয়ে বলবো, যদি লাক ফেভার না করে, তাহলে আপনি সেপ্টেম্বর ইনটেকের সিট পাবেন না। ওকে? আর যদি সিট পেতে চান, তাহলে ওইভাবে অ্যাপ্রোচ করেন, ওইভাবে ডিপোজিট করেই সিটটা নিতে হবে। জানুয়ারি ইনটেকে কি হবে না হবে আই ডোন্ট নো। ওকে, সো এখন আসেন আইএচএসপি ডিরেক্ট। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইউকিভিএর ওয়েবসাইটে। ইউকিভিএর ওয়েবসাইটে বলছে পে ফর ইউকে হেলথ কেয়ার as part of your immigration application. Okay, so how much you have to pay? আপনি যদি 1 বছরের 1 বছরের জন্য, ধরেন 1 বছরের কোর্সের জন্য আসবেন, আপনার শুধু পার ইয়ার নিবে 776 পাউন্ড। 776 পাউন্ড হচ্ছে পার ইয়ার। আপনি যখন ও, 1 বছরের কোর্সে আসবেন, আপনাকে 1.5 বছরের pay করতে হবে, কেননা আপনাকে 16 মাসের ভিসা দিবে, 16-17 মাসের ভিসা দিবে। তো 16-17 মাসের যদি ভিসা দেয়, তাহলে আপনাকে দিতে হবে 1.5 বছরের। তো 1.5 বছরের কত আসে? এখন আসেন, এইটাকে আমি যদি ইনটু দেই, এটা হচ্ছে ইনটু 1.5, ইকুয়াল কত আসে? 1164 পাউন্ড। ওকে, এটা হচ্ছে আপনার দিতে হবে আচ্ছা ফি। তাহলে ভিসা অ্যাপ্লিকেশন ফি কত? এখানে যদি আরো ডিটেলসে বলি ভাই, দেখেন 6 মান্থ অর লেস, তাহলে আপনাকে কি দিতে হবে? 388। ওকে, অ্যাপ্লিকেশন। যদি 6 মান্থের বেশি হয়, ধরেন 1 বছর 2 বছর, তাহলে আপনাকে কি করতে হবে? ইয়ারলি কস্ট প্লাস হাফ ইয়ারলি কস্ট ইফ ইউর 18 মান্থস অর লেস দেন, 18 মাসের নিচে, তাহলে আপনাকে দিতে হবে। 2 বছরের যদি হয়, তাহলে আপনাকে কি করতে, 2 ইয়ার্স মোর দেন 18 মান্থস, আপনাকে যদি 17 মাসে 18 মাস 19-20 মাসের ভিসা হয়, তাহলে আপনাকে 2 বছরের কস্ট দিতে হবে। পেইং ফর ডিপেন্ডেন্ট ইজ দ্য সেম অ্যামাউন্ট, এই যে সেম অ্যামাউন্ট বলতেছে,
মাথায় রাখেন কি বলতেছি, এই জিনিসটা দেখেন। সেম অ্যামাউন্ট বলতেছে, ওকে। তো যদি সেম অ্যামাউন্ট বলে তাহলে আপনাকে বুঝতে হবে সেম দিতে হবে। তাহলে এখানে আসেন, খুব সুন্দরভাবে দিয়ে দিছে আপনাকে কত টাকা পে করতে হবে। সো আমি এখানে আপনাদেরকে দিয়ে দিলাম ভিসা অ্যাপ্লিকেশন ফি। ভিসা অ্যাপ্লিকেশন ফি, যে ভিসা জমা দিবেন, ভিসা অ্যাপ্লিকেশন ফি। এই যে স্টাডি অ্যাপ্লিকেশন মেড আউটসাইড ইন দ্য ইউকে। তো আপনি যে দেশে, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, ইউকের বাইরে যদি থাকেন, তাহলে কারেন্ট ফি। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে, এখন হচ্ছে আমি যে ভিডিও করতেছি 8 তারিখ। তো 8 তারিখে যেহেতু আমি ভিডিওটা করতেছি, 8 তারিখ পর্যন্ত ভিসার মেইন অ্যাপ্লিকেন্ট এবং ডিপেন্ডেন্ট এন্ড চাইল্ড 590 পাউন্ড ছিল। সেটা হয়ে দাঁড়াবে আগামীকালকে থেকে 524 পাউন্ড। কত? 524 পাউন্ড। সেটা আপনার বাচ্চা হোক আর আপনার ডিপেন্ডেন্ট হোক, সেটাও সেম। 524 পাউন্ড যদি আমি ধরি, হিসাব করেন কত আসে। 524 পাউন্ড। টিভি টেস্ট, টিভি টেস্টের কস্ট কত? টিভি টেস্ট করাইতে হবে ইউকে তে আসতে গেলে। তো আপনাকে যদি টিভি টেস্ট করাইতে হয়, টিভি, টিভি টেস্ট ফর ইউকে ভিসা ইন বাংলাদেশ কস্ট, কস্ট লিখতেছি। আমাদেরকে এসএমএস না দিয়ে একটু কষ্ট করে প্লিজ আপনি গুগলে সার্চ করেন কত আসবে। নিজে যদি এই জিনিসগুলো না পারেন, আইসা ওই করতে, অ্যাসাইনমেন্ট করতে, যে আপনার জান বার হয়ে যাবে, কিছু পারবেন না। আজকে এর কাছে যাবেন আর কালকে ওর কাছে যাবেন, পরে টাকা দিয়ে দিয়ে করাতে হবে, লাইফে কোনো কিছুই শেখা হবে না। সো এই জিনিসগুলা ঠিকই হচ্ছে আপনারা, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, বিভিন্ন বাজে সাইটে যাওয়ার জন্য খুব আগ্রহ। আমরা ওখানে কেউ আমাদের শিখাই দিতে হয় না যে ওইটা ওই সাইডে যাইতে হবে, ওই সাইডে যাইতে হবে। যদি নিজের একটু বুদ্ধি খাটান তাহলে সবকিছুই আপনি ইন্টারনেটে পাচ্ছেন। জাস্ট আপনাকে এই যে সার্চ দেওয়ার যে এবিলিটিটা, সেটা গ্রো করতে হবে, ইন্টারেস্ট রাখতে হবে। নিজে নিজে যখন আপনি এই জিনিসগুলো জানবেন, কাউকে বলতে হবে না, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আমি আপনাদের ফাইলটা নিয়ে খুব সহজেই কাজ করতে পারবো, আপনাদেরকে হেল্প করতে পারবো। এই দেশে আসার পরেও যে একটা হেল্প লাগে, সেটাও ইনশাল্লাহ করে দিব। আমি বারবার বলছি, করে দিব ইনশাল্লাহ। কারণ অনেকেরই হচ্ছে ফ্যামিলি থাকে না, রিলেটিভ থাকে না এই দেশে। সো একটু ডিফিকাল্ট হয়ে যায় জব ম্যানেজ করার থেকে ধরে কিভাবে কি করবে। সো সেটা আমি করে দিব। বাট আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধরে ধরে কস্ট কত হবে সেটা বোঝানোর জন্য। দয়া করে ভিডিওটা না টেনে আপনারা এই ভিডিওটা ফুল দেখেন, এবং এই ভিডিওটা যদি শেয়ার করে দেন, আশা করব সবার কাজে লাগবে। সো সবার কাজে লাগবে বলতে, ইউকে তে যারা আসার জন্য থিঙ্ক করতেছে সবার কাজে লাগবে। নট অনলি ফর দ্য স্টুডেন্ট ভিসা, বাট অলসো ইউ ক্যান সার্চ অন দ্য গুগল অ্যাজ এ স্কিল ওয়ার্কার ভিসা। স্কিল ওয়ার্কার ভিসার কত টাকা কষ্ট হবে সেটা আপনি বলে এই জানতে পারবেন। ইউকে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে, gov.uk, ফর্মাল কথাবার্তা বলতেছি। সো বুঝার চেষ্টা করেন কেমন, একটু বুঝার চেষ্টা করেন। এখন আসেন কত, 78। এই সব কিছু আপনি দিবেন 160। এখন পার পাউন্ডের দাম হচ্ছে 160 টাকা করে যাবে, ওকে। আচ্ছা, এমবাসি চার্জ এখানেও 75 পাউন্ডের মতো যায়। তো 75 পাউন্ডের মতো যায়, 75 ও 76, ওকে 75 ধরিলাম। প্লেন ফেয়ার, প্লেন ফেয়ারটা এখন কত? আমি যদি আপনাকে গুগলেই দেই, আহ ঢাকা টু লন্ডন ফ্লাইট প্রাইস, এখন আমি দিচ্ছি, ওকে। আমি এখন দেখেন এমারাটস, এমারাটসে আমি গেলাম। এমারাটসে গিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি নিজেই জানতে পারবেন কত আসবে। ওকে, এয়ারপোর্ট,
ওয়েট করেন, আমি একদম দেখাচ্ছি। ঢাকা, হজরত শাহজালাল দিলাম। ওকে, আপনি আসবেন লন্ডন। লন্ডন, লন্ডন কই আসবেন আমি অল, আচ্ছা হিথ্রো দিলাম। ডেট, আপনি ধরেন আপনি জুন, জুন ইনটেকে আসবেন, সো জুনের 5 তারিখ দিলাম। একজন অ্যাডাল্ট, আপনি জুনের 5 তারিখে ওয়ান ওয়ে দিচ্ছি এটা। ওকে, ওয়ান ওয়ে জুনের 5 তারিখে আপনি যাবেন, সো আমি এখন দিচ্ছি। এপ্রিল মে জুন আপনাকে হাতে সময় নিয়ে দিলাম। সো আপনি যখন সেপ্টেম্বর ইনটেকে আসতে যাবেন তখন আপনি অগস্টেই কেটে ফেলবেন। কত আছে ভিসা? আলহামদুলিল্লাহ, মোটামুটি 70,000 টাকা। এমআরএস বলছে 70,000 টাকা দিয়ে ভাই আপনি কাটতে পারবেন। তো আপনার লাখ বালা, যখন 2 মাস আগে কাটবেন 70,000 দিয়ে হচ্ছে আপনি কাটতে পারবেন। এটা হচ্ছে লোয়েস্ট, 70,000 টাকা। সো 70 কে আমি ধরলাম আপনার কি হয়েছে, আপনি খুব ইমিডিয়েট সময় কাটবেন, আপনাকে আমি দিয়ে দিলাম 85 কে। 85,000 টাকা। শপিং ভাই আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, মোটামুটি 60 কে লাগবে, 60,000 টাকা লাগবে। না বললেও লাগবে, এগুলো যদি আমি বলিও তারপরও লাগবে, না বল আমি যদি নাও বলি তারপরও লাগবে। মোটামুটি দুইজন মানুষের 30,000 টাকার শপিং খুবই কম। তারপর আমি 60,000 মিনিমাম ধরলাম। বাই লিভিং কস্ট, আপনি যেখানেই আসেন না কেন, আপনার দুইজন পার্সন লন্ডনে যদি ইনসাইড লন্ডনে হয়, ইনসাইড লন্ডনে হলেও আমি দুইজন যেহেতু আসবেন ইনসাইড লন্ডনে, ওই রকম ইউনিভার্সিটি নাই। সো ডোন্ট ওরি, আপনি হচ্ছে অন্য সিটিতে আসবেন। 1,200 পাউন্ড লাগবে। তো 1,200 পাউন্ড পার মান্থ, 1,200 পাউন্ড পার মান্থ, পার মান্থ লাগবে। সো আপনি 3 × 3600, তো আপনি 3,000 পাউন্ড নিয়ে আসবেন, 3,000 পাউন্ড যেটা লাগবে এটা আমি বলে দিলাম। 3,000 পাউন্ড, এটা আমরা এস্টিমেট খরচ করতেছি। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট কত? ব্যাংক স্টেটমেন্ট ফর 28 ডেজ ম্যাচিউরড। আমি এটা ইউকে গভর্নমেন্ট থেকে দেখাবো, এটা আমি এখন আপনার তো এইভাবে দেখার দরকার নাই। ম্যাচিউরড ফর ফর ইউকে ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিসা দেশি স্টুডেন্ট। এটা ডিপেন্ড করে কেমন, আপনি ইনসাইড ইউকে অথবা আউটসাইড ইউকে, ম্যাক্সিমাম 9 মান্থের, আপ টু 9 মান্থের একটা কস্ট পার পার্সন দেখাইতে হয়। সো ব্যাংক স্টেটমেন্ট কত আসবে? আমি ধরলাম ধরলাম যে আপনি আউটসাইড লন্ডন আসবেন, কারণ আউটসাইড লন্ডনই হচ্ছে সবগুলো ইউনিভার্সিটি। সো ইনসাইড লন্ডনে একটা ইউনিভার্সিটি আছে, সো এটা আপনি পাবেন কিনা। ওকে, এটা হচ্ছে 1136 × 9 মান্থ, আমি দিব 9 মান্থ। তো আসেন, 9। এখন এখানে যদি দেই কত আসে দেখেন, ব্যাংক স্টেটমেন্ট আমি দেখাচ্ছি একজনের। আপনারা দুইজন আসবেন, সো একটা ইন্টু দিয়ে আমি 2 করে দিচ্ছি। না, এখন 2 করব না, আমি একজনেরটা দেখাচ্ছি, তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনারা দেখেন কত আসে, 1136 × 9, 10,000, 10,244 প্লাস হচ্ছে, এখন আমি বলেন পাঁচ কি রে ভাই, প্লাস হচ্ছে
আপনি যত টিউশন ফি দিবেন তার থেকে যত টিউশন ফি থাকবে সেই টাকাটা দেখাইতে হবে। আপনি ধরেন 8,000 দিলেন, তাহলে 7,000 থাকবে আপনার, তো সেটা অ্যাড করতে হবে 7,000। ঠিক আছে, সমান সমান বাংলাদেশি টাকায় এখন দেখেন 10,250 প্লাস 7,000, 17,224 ইন্টু 160, 27,55,000। তো আপনার হচ্ছে একজনের 47,55,000 টাকা লাগবে। কত লাগবে? 55 লক্ষ না, 27,55,000 টাকা একজনের লাগবে। তো যদি দুইজন হয় তাহলে আপনার কি করতে হবে? শুধু 10,200, এই যে 10,200, এটা শুধু অ্যাড করে দিবেন, এটা এটা ইন্টু 160 অ্যাড করে দিবেন, তাহলে যত আসবে সেটার সাথে তত অ্যাড করে ফেলবেন। 10,000 যদি হয়, তাহলে আমি একটু দেখছি, 10,224 ইন্টু 160, 16 লক্ষ। তাহলে আপনার মোটামুটি কি করতে হবে? 45 লক্ষ টাকা লাগবে দুইজনের মিলে। আর সিঙ্গেল হলে আপনার আপনি 30 লক্ষ রাইখা দিয়েন। আর আরেকজন যদি হয় আপনার সাথে, সেক্ষেত্রে 45 লক্ষ টাকা রাখা হচ্ছে আপনার সেফ জন্য। ওকে, তো তাহলে কত দাঁড়াইলো এজ এ স্টুডেন্ট হিসাবে, আপনি কত টাকা আপনাকে pay করতে হবে? ওকে, একদম আসেন, প্রথমে আপনি 8,000 দিয়ে আসবেন। আমি তো 9,000 বললাম, 60%। তো 9,000 দিয়ে আসেন, 9,000 ইন্টু 160 টাকা, 14,40,000, 14,40,000। এখন আসেন, আপনার 14,40,000 হচ্ছে কি, 14,40,000 হচ্ছে আপনার টিউশন ফি। আসেন, 1,164 ইন্টু 160, 1,86,240, 1,86,240 টাকা। আছেন, 524 ইন্টু 160, 83,840, 83,840 টাকা। 78 পাউন্ড, পাউন্ড ইন্টু পাউন্ড, অথবা হচ্ছে দেখাইছে। তো এখানে হচ্ছে আমি 70 পাউন্ড ধরলাম, এখানে 70 না, এটা হচ্ছে পাউন্ড দেখায় নাই, তো এখানে আমি 70 ধরলাম। এখানে হচ্ছে কি 70 ধরবো, পাউন্ড না। এটা ছিল ইউএসডি, আমি পাউন্ডে ধরলাম 70। 70 ইন্টু 160, 11,200, 11,200, 70 ইন্টু 160 ধরতেছি, কেমন পাউন্ড রেট 160, 11,200 টাকা। ওকে, তারপরে লিভিং কস্ট 3,000 পাউন্ড ইন্টু 160, 4,80,000, 4,80,000 টাকা, 4,80,000 আনব্যাংক স্টেটমেন্ট। তো ইন টোটাল কত আসলো? সো ইন টোটাল যদি আমি ধরি 14,40,000, 14 লক্ষ, 14,40,000, 14,40,000 প্লাস হচ্ছে 1,86,240 প্লাস 83,840 প্লাস 11,200 টাকা প্লাস 11,200 টাকা প্লাস 85,000 প্লাস 60K, 60 না, এটা
থার্টি কে ধরবো, এটা হচ্ছে সিঙ্গেল ধরবো। ওকে, এখানে আমি ডাবল ধরতেছি না, সিঙ্গেল। তো এখানে থার্টি কে ধরবো না, 60। অলরাইট, 60 প্লাস 30 প্লাস হচ্ছে আপনার, এখানে আপনি সিঙ্গেল আসবেন, ডাবল ধরবো না। তো সিঙ্গেল আসলে আপনার 2000 পাউন্ড ধরবো, 2000 ধরবো। তাহলে আপনি 2000 পাউন্ড ধরতাম, 1000 হচ্ছে পার মান্থ। তাহলে আপনার হচ্ছে 2000, 2 মাসে নিয়ে আসলেন। স্টুডেন্ট 1000 ধরার দরকার নাই, আপনার জন্য আরো কম ধরি, 700 পাউন্ড। 700 পাউন্ড 1400, ধরেন 2000 নিয়ে আসবেন। তাহলে 2000 যদি নিয়ে আসি, আপনি যদি 2000 নিয়ে আসেন, তাহলে 2000 পাউন্ডে কত আসে? আপনারাই বলেন কত আসে 2000 পাউন্ডে। দেখি আমরা কত আসে ক্যালকুলেটর করার পরে। 1,20,000। তো 3,20,000, 20,000 প্লাস আমি দিয়ে দিচ্ছি, একদম আমি ফোনের ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিচ্ছি। প্লাস হচ্ছে 3,20,000, 3,20,000। তো আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বাদে হচ্ছে কস্ট, ব্যাংক স্টেটমেন্ট বাদ হচ্ছে 21,67,480 টাকা। সো এটাকে যদি রাউন্ড অ্যাবাউট করি, আপনার হচ্ছে 21,70,000, আপনার হচ্ছে 21,70,000 টাকা যাবে। 21,70,000 টাকা, এটা আপনার মাস্ট লাগবেই। সো 18 লক্ষ, 15 লক্ষ, এটা তো অনেক ইয়ের ব্যাপারে। তাহলে আপনার যদি 21 লক্ষ লাগে, এখন দেখেন আপনি, এটা তো ডাবল হবে, এখন কি কি ডাবল দিবেন আপনি? এটা আমি 2 দিচ্ছি, ওকে। 2, ভিসা অ্যাপ্লিকেশন 2, টিভি টেস্ট 2, এম্বাসি ফিস, সার্ভিস চার্জ 2, প্লেন ফেয়ার 2, শপিং 2 দিচ্ছি, লিভিং কস্ট 2 দিচ্ছি, ওকে। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার কি, এক্সট্রা 15 লক্ষ টাকা অ্যাড করবেন, 15 লাখ, 15 লক্ষ না, 17 লক্ষ আসে। তো অল টুগেদার ওইদিকে 30 আর এদিকে 15, টোটাল হচ্ছে আপনার 15 লক্ষ টাকা এদিকে। তো দেখেন, একদম ইজি করে দিলাম আপনাদেরকে ইকুয়েশন। যদি বুঝতে না পারেন আবার জানায়েন, শুধুমাত্র দুইটা জায়গাতে আপনার চেঞ্জ হবে, ওকে। সবকিছু সেম, টিউশন ফিটা আপনার লাগছে না এর জন্য, ডিপেন্ডেন্টের জন্য। বাকি যেগুলো আছে সবগুলো ডাবল ডাবল হবে। সো আপনাকে মোটামুটি 30 লক্ষ টাকা, ধরেন আপনি যদি সবচেয়ে কিপটামি করেও যদি হয়, তাহলে আপনাকে 26 থেকে 30 লক্ষ টাকার একটা বাজেট আপনাকে কি করতে হবে, 30 লাখ টাকা নিয়ে আপনার কি করতে হবে, দাঁড়াইতে হবে 30 লাখ। আপনি যদি কিপটামিও করেন ভাই, 26 লক্ষ টাকা লাগবে, আপনার 26 লক্ষ টাকা লাগবে, ওকে। সো একদম ইউকিভিআই গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি আপনাদেরকে ধরে দিয়ে দিলাম এখানে কষ্টটা। তো এখানে কিপটামি করার সুযোগ নাই, এ করার সুযোগ নাই, যা লাগবে বাস্তবে তাই। এখন হচ্ছে এজেন্সি তো আপনাকে বলবে না না আপনি 16-17 লক্ষ টাকা পাবেন, অনেক কিছুই বলবে ভাই। ফুললি এগুলা চিটিং। আমি ভাই কোনো কিছু নিজের মুখ থেকে বলতেছি না, সবকিছু প্রুফ দিয়ে দিয়ে আপনাকে বলতেছি। এখন যদি বলেন ভাইয়া তাহলে ইউনিভার্সিটি টিউশন ফি আপনি কিভাবে বা কি স্কলারশিপ পাবো না, আমাদের যে পড়ালেখা, ওরা আমাদেরকে একটা মূলা ধরায় দেয়। মূলা কি, আহ, 1 থেকে 3,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ।
এগুলো আসলে একটা ডিসকাউন্ট, এটা স্কলারশিপ না। এটা তাদের একটা স্ট্র্যাটেজি। স্কলারশিপ হচ্ছে ধরেন গ্রেট স্কলারশিপ, রানী এলিজাবেথ স্কলারশিপ, তারপরে হচ্ছে ব্রাইট, ফুল ব্রাইট স্কলারশিপ, আরো অনেকগুলো স্কলারশিপ আছে। আমি আমার ফেসবুক পেজের মধ্যে স্কলারশিপ কি কি আছে সেগুলো নিয়ে আমি পুরো ডিটেলসে একটা পোস্ট দিছি, আপনারা দেখতে পারেন কেমন। সো বাস্তবিক অর্থে এই টাকাগুলোই আপনার লাগবে, আরো বেশি লাগতে পারে টুকটাক, কেননা টুকটাক হাবি জাবি খরচ লাগেই, বুঝছেন? এই কাগজ ঠিক করাইতে, ওই কাগজ ঠিক করাইতে আরো ধরেন 5-10 হাজার টাকা এক্সট্রা লাগবে। তো মাথায় রাখবেন 30 লক্ষ টাকা সহ আপনার লাগবে। ধরেন যদি 50-50 দিয়ে আসতে পারেন, লাইক আপনার আহ, নিচে 15 লক্ষ টাকা দিলেন, এবং আপনার হচ্ছে অন্য জায়গা থেকে সাপোর্ট পেলেন আর কি 15 লক্ষ টাকা। সেটা আমি কি বোঝাতে চাচ্ছি সবাই বুঝতেছেন ভিডিওর মধ্যে, তো আমি আর সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না। তো এই হচ্ছে মূল বিষয়, কেমন। আর একটা বিষয় দেখে আমি সারপ্রাইজ হলাম, মোটামুটি এখন লন্ডনে আসতে গেলে আপনার 70 হাজার টাকায় 1-2 মাস আগে যদি কাটেন, 70 হাজার টাকায় হয়ে যাচ্ছে। সো এইটা খুবই ভালো দিক নতুন সরকার আসাতে। সরকার বলতে এই যে যে এটা আছে আর কি, যার আন্ডারে আছে এখন, ডক্টর ইউনূসের আন্ডারে আছে। তো এখন আর হচ্ছে ওই ধরনের ইয়ে করার সুযোগ নেই বাংলাদেশে। আমি ডাইরেক্ট হচ্ছে আপনাদেরকে দেখাইলাম এমআরএস এর ইয়ে থেকে। তো ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন, ক্যালকুলেশন নিজেই করেন বসে বসে, অথবা পারলে স্ক্রিনশট নিয়ে নেন, তারপর কাজে দিবে, কেমন। সো এই ছিল আজকের ভিডিওটা, সবাইকে শেয়ার করে দেন। অযথা এজেন্সি কি বলে সেই জিনিসটা না দেখে, এখানে আপনি যে কস্টটা আপনি নিজেই করতে পারতেছেন, এখানে আমি ফুল ফুল কস্ট আপনাদেরকে দিয়ে দিলাম। আর কোনো ধরনের হেল্প লাগলে বা আপনি অ্যাপ্লিকেশন প্রসেস যদি আমাকে দিয়ে করাইতে চান, অবশ্যই আমি দেশে সাপোর্ট দিব, এই দেশে আসা আসা পর্যন্ত, এবং আসার পরে যে সাপোর্টটা লাগে ইনশাল্লাহ পাবেন। সো আমার জন্য দোয়া রাখবেন, সবাইকে যেন এরকম ভিডিও আমি উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।